একদিন বনের পথে চলতে চলতে রাম, সীতা, লক্ষ্মণ যখন বনবাস হয়েছিল তারা বনের পথে চলতে চলতে হঠাৎ সীতামাতা দেখে একটি গাছে অপূর্ব সুন্দর ফল হয়ে রয়েছে। তা রামচন্দ্রকে বলল, আমাকে একটু পেড়ে দেবেন ফলটা? তা যথারীতি রামচন্দ্র পেড়ে দিল। দেওয়ার পরে এবার রামচন্দ্র সীতা মুখে দিতে যাবে, তখন রামচন্দ্র বলছে, না না, তুমি আমার দায়িত্ব, তোমার এই ফলটা তুমি আগে মুখে দেবে না, কী না কী ফল আমি আগে মুখে দেবো, দিয়ে দেখবো এটা কী ফল। তা সীতামাতা বলছে, না, আমি আপনার পত্নী, আপনার কোনো কিছু সেবা দেওয়ার আগে আমি তা পরীক্ষা করে দেখব যে আপনার এটা উপযুক্ত নাকি। যদি উপযুক্ত হয় তবেই আপনাকে এটা সেবায় দেব আমি। তাহলে সীতামাতা কী করলো, ওটাকে খেয়ে দেখলো যে ভালোই খেতে। খাওয়ার পরে রামচন্দ্রকে দিল। প্রভু রামচন্দ্র খেয়ে দেখলো অপূর্ব। রামচন্দ্র খেয়ে দেখে লক্ষ্মণকে দিল। লক্ষ্মণ ভাইও খেয়ে দেখলো অপূর্ব, এত সুন্দর খেতে। তা সীতামাতা জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, এই ফলটার কী নাম দেওয়া যায়? এত সুন্দর খেতে যে আমাদের মন কেড়ে নিয়েছে। তা রামচন্দ্র অনেক ভাবনা চিন্তা করে তখন এই ফলটাকে দেখে বলল যে, দেখো সীতা, এই ফলটা তুমি আগে প্রথম টেস্ট করেছো, তুমি আগে প্রথম ভোগে নিয়েছো এবং তোমার খুব ভালো লেগেছে, তাই জন্য আজ থেকে এই ফলটির নাম সীতাফল। আর জগৎ সংসার এই ফলটিকে সীতাফল নামে জানবে। তাই বলবো বন্ধুরা, সত্যিকারের কথা, যে রামচন্দ্র, সীতামাতা, লক্ষ্মণ এদের কাহিনী যতই শোনো মনটা যেন খুশিতে ভরে আসে। সত্যি তারা ভগবান হয়েও মানুষের জীবন যাপন করে আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে, কিন্তু আমরা তা প্রয়োগ করতে চাই না, ঠিক না? কোনো কিছু দেওয়ার আগে ভগবানকে সেবা দিয়ে তবেই তা ভোগ করতে হয়, কিন্তু আমরা কিন্তু তাই করি না, আমরা কিন্তু সব ভুলে যাই, ঠিক না? তাই বলবো বন্ধুরা, অবশ্যই যদি ভালো লাগে গল্পটা লাইক কমেন্ট করবে আর একটু আমার পাশে থাকবে। তোমরা যদি পাশে থাকো আমি আরও অনেক সুন্দর সুন্দর গল্প এরকম বলতে পারবো। সবাইকে জানাই রাধে রাধে। ভালো থেকো বন্ধুরা।